আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আপনারা দেখছেন ইসলামিক চ্যানেল ইবাদতের পথে। আজকে আমি এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিব ইমাম আজম রহমতুল্লাহ আলাইসাল্লামের এবং এক নাস্তিক পণ্ডিতের যে ঘটনাটি রয়েছে তার বিস্তারিত বিবরণ। চলুন আমরা জেনে নিই হজরত আজম আলাইসাল্লাম এবং নাস্তিকের পণ্ডিতের যে ঘটনাটি রয়েছে তার বিস্তারিত বিবরণ। তো বিস্তারিত বিবরণটি করার পূর্বেই আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চাপ দিয়ে সঙ্গে থাকবেন। চলুন আমরা জেনে নিই আজম রহমতুল্লাহ আলাহি এবং নাস্তিক পণ্ডিতের যে ঘটনাটি ঘটেছে তার বিস্তারিত বিবরণ। হজরত ইমাম আজম রহমতুল্লাহ আলাহি সাল্লাম ও নাস্তিক পণ্ডিত হজরত ইমাম আজমের এর সাথে এক নাস্তিক পণ্ডিতের বিতর্কে একবার আল্লাহর অস্তিত্ব অস্বীকারী এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হজরত আবু হানিফা রহমতুল্লাহ আলাইসাল্লামের মোনাজেরা হয়, অর্থাৎ কথা কাটাকাটি হয়। মোনাজেরার বিষয় ছিল, অর্থাৎ যে বিষয়টি ছিল, পৃথিবীর কোনো সৃষ্টিকর্তা আছে কি না। এত বড় ইমামের সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়ে কথা কাটাকাটির বিষয় বা মোনাজেরার বিষয় দেখার জন্য শত্রু মিত্র যথাসময়ে মোনাজেরার স্থানে সমবেত হয়ে গেল। নাস্তিক লোকটি যথাসময়ে পৌঁছে গেল, কিন্তু হজরত আজম নির্ধারিত সময়ে অনেক দেরিতে সমাবেশ তশরিফ আনিলেন। নাস্তিক পণ্ডিত ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন, আপনি এত দেরি করলেন কেন? তিনি বললেন, জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়ল। সেটা দেখে আমি আশ্চর্য হয়ে সেখানেই থমকে দাঁড়িয়েছিলাম। ঘটনাটি হলো, নদীর কিনারে একটি বৃক্ষ ছিল। দেখতে দেখতে সেই বৃক্ষ নিজেই কেটে পড়ে গেল, এরপর নিজেই তক্তায় পরিণত হলো। অতঃপর সেই তক্তাগুলো নিজেরাই একটি নৌকা হয়ে গেল এবং সেই নৌকা নিজেই নদীতে নেমে গেল এবং নিজেই নদীর ওপার থেকে এপারে যাত্রী আনা নেওয়া করতে লাগলো এবং নিজেই প্রত্যেক যাত্রী থেকে ভাড়া আদায় করতেছিল। এই দৃশ্যটি দেখতে গিয়ে আমার অনেক দেরি হয়ে গেল। নাস্তিক পণ্ডিত এটা শুনে অট্টহাসি দিল এবং বলল, আপনার মতন একজন বুজুর্গ ইমামের পক্ষে এইরকম জঘন্য মিথ্যা বলা এবং খুবই আশ্চর্যের ব্যাপার, এই রকম কি নিজে নিজে কিছু হতে পারে? কোনো কারিগর না থাকলে এরকম কাজ কিছুতেই হতে পারে না। হজরত ইমাম আজম বললেন, এটা তো কোনো কাজেরই কথা নয়। আপনার মতে তো এর থেকে অনেক বড় বড় কাজ এমনিতে হয়। এই পৃথিবী, আসমান ও চাঁদ, সূর্য, বাগান সমূহ এবং রং বেরং এর নানা রকম ফুল, সুমিষ্ট ফল, এই পাহাড় পর্বত, সজীব জন্তু, মানব দানব এবং সবকিছু কোনো সৃষ্টিকর্তা ব্যতীত এমনিতেই হয়ে গেছে। যদি একটি নৌকা কোনো কারিগর ছাড়া এমনিতে তৈরি হয়ে যাওয়াটা মিথ্যা হয়, তাহলে সমস্ত পৃথিবীটা সৃষ্টিকর্তা ব্যতীত নিজে নিজে তৈরি হয়ে যাওয়াটা ডাহা মিথ্যা ছাড়া আর কি হতে পারে? নাস্তিক পণ্ডিত তার এই বক্তব্য শুনে বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে স্বীয় ভ্রান্ত ধারণা ত্যাগ করে মুসলমান হয়ে গেল। বিশ্বের এই নিশ্চয় একজন সৃষ্টিকর্তা রয়েছেন, যার নাম আল্লাহ। আল্লাহর অস্তিত্ব স্বীকারকারী যুক্তির বিপরীতে আনা এরকম একটি ঈমান বা নাস্তিকের পক্ষেই সম্ভব। যাই হোক, সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সেই নাস্তিকটি পরবর্তীতে এরকম যুক্তি পেশ করার কারণে ইমাম আজম রহমতুল্লাহ আলাহের কথা শুনে সে পরবর্তীতে ইসলাম ধর্ম গ্রহণ করেছিল এবং সেই ইসলামের শীতল ছায়ায় তলে আশ্রয় পেয়েছিল। এ ছিল আমার আজকের এই ঘটনা। অন্য একটি ঘটনাতে আপনাদের সাথে আবারও কথা হবে, সে প্রত্যাশায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।